ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। এটা আজকের না, 5 বছর আগে গাওয়া। কাটায় কাটায় প্রত্যেকটা লাইন মিলায় দেখবেন কি ঘটেছে কি না ঘটেছে। ঠিক আছে, আগে ঘটার পর দেখে লেখা না, আগে লেখা আল্লাহ লেখাইছেন, তারপর সব ঘটেছে, আপনারা মিলাবেন। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। শক্তি সাহস বুদ্ধি এবং বল, 4টা বিষয় যখন যে লড়াইয়ে 4টা বিষয় এক হয়েছে, একসাথে পাওয়া গেছে, সেই লড়াই সফল হয়েছে। ঠিক কিনা? বলেছিলাম জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কতবার রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। কতবার রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক না? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না কিছু মানুষ? আমরা ঘুমায় থাকবো? হাত গুটিয়ে বসে থাকবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। ঠিক না? মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিছবো সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। একটা লড়াই তো হয়েছে, একটা পরাশক্তিকে বোঝাতে পেরেছি যে বাংলাদেশ তোমাদের ঠিকানা নয়। বুঝাতে পেরেছি এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। ঠিক কিনা বলেন? দিল্লিকে বোঝানো হয়েছে, ওয়াশিংটন এখনো বোঝে নাই। যদি বুঝতে চায়, বন্ধুত্বের সীমারেখা পার হয়ে প্রভুত্ব করতে চায়, তাদেরকেও আমাদের 2 কলম বুঝাইতে হবে। সেই বোঝানোর জন্য যদি কোনো কাজ করতে হয়, সবাই রাজি আছেন কিনা বলেন? আছেন না সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দেশে ইসলাম এসেছে কবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর যখন মক্কি জীবন পার করছেন, তখনও মদিনায় যান নাই। মক্কায় 13 বছর ছিলেন না? এই 13 বছরের ভিতরে রাসূলের নির্দেশে, রাসূলের অনুমতিক্রমে, পরামর্শে একদল সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায় সফর করে গিয়েছিলেন। আমরা সবাই জানি মদিনায় হিজরতের আগে বর্তমান ইথিওপিয়া, তখনের আবিসিনিয়া হাবশায় 82 জন সাহাবিয়া শিশু মিলে তারা আবিসিনিয়ায় গিয়েছিলেন এই লোহিত সাগরটা পার হয়ে। যারা গিয়েছিলেন সেই সব সাহাবী পরবর্তীতে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই। অনেক সাহাবী আছেন বিখ্যাত, যারা মদিনায় হিজরতে তাদেরকে পাওয়া যায় না। বদরে তারা নাই, উহুদে তারা নাই, খন্দকে তারা নাই, হুদায়বিয়া সন্ধিতে তারা নাই, তারা বায়াতে রিজওয়ানে নাই, তারা মক্কা বিজয়ে নাই। তারা কোথায়? তারা আর মক্কায় ফিরে যান নাই। ঈমান যখন পেয়েছেন, সব তো পেয়ে গেছেন,
তারা বসে না থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছেন দ্বীনের দাওয়াত নিয়ে, বলেন সুবহানাল্লাহ। সেই ছড়িয়ে পড়া সাহাবীদের মধ্যে একদল সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা উনি আবু ওয়াক্কাস, ওনার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবী, 4 থেকে 5 6 7 হইতে পারে, 8 হইতে পারে সাহাবী, তারা আবিসিনিয়া থেকেই মক্কা মদিনায় আর ফিরে না গিয়া তারা সেখান থেকে আরব সাগর ভারত সাগর পাড়ি দিয়ে ব্যবসার মালামাল জাহাজ ভর্তি আর অন্তর ভর্তি ইমানের মালামাল, বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত ও তাবলীগের কাজ, ইমানের আহ্বানের কাজ এবং কিছু ব্যবসার সামগ্রী নিয়ে আরবরা ব্যবসা করতো, এটা অভ্যাস ছিল, তাদের পেশা ছিল। তারা আমাদের এই চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করেছিলেন। টানা 1.5 বছর যে সাহাবায়ে কেরামের টিম বাংলাদেশে অবস্থান করেছিলেন। চট্টগ্রাম থেকে উপকূল ধরে ধরে তারা খুলনার সুন্দরবন পর্যন্ত সফর করেছিলেন এবং একবার নয় বারবার তারা বাংলাদেশ পার হয়ে মালয়েশিয়া পর্যন্ত সফর করতেন। মালয়েশিয়ার ক্যান্টন বন্দর, নৌ বন্দর, সেই ক্যান্টন বন্দরে এখনো 4 জন সাহাবীর মাকবারা কবর বিদ্যমান। যদি কেউ যান, সরি চীন মালয়েশিয়া না, চীন মালয়েশিয়া হয়ে চীনে আপনারা পাবেন। তো বাংলাদেশে সাহাবায়ে কেরাম নিজেরা ইমানের দাওয়াত নিয়ে এই জনপদে ঢুকে পড়েছিলেন, তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাবাসী পায় নাই, বলেন সুবহানাল্লাহ। মদিনা নবীর অপেক্ষায়, নবী তখনও মক্কায়। 618 খ্রিস্টাব্দে ঘটনা, এখন 2024। 618 খ্রিস্টাব্দেই বাংলার জমিনে সাহাবায়ে কেরামের হাত ধরে ইসলাম প্রবেশ করেছে। এদেশের ইসলামকে তাড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, খেদিয়ে দেওয়া সম্ভব? এত সহজ? কত গভীরে আমাদের শিকড়। একটা মাছ যেভাবে পানিতে থাকলে সজাগ থাকে, সতেজ থাকে, সে আনন্দে থাকে, উৎফুল্ল থাকে, হায়াত তার বাড়ে, ইসলাম বাংলাদেশটাও মাছের মতো ইসলামের মধ্যে সাঁতার কাটলে সুস্থ থাকে, ভালো থাকে, সামনে এগিয়ে যাওয়ার সাহস পায়, ঠিক কিনা বলেন? পানি থেকে মাছটাকে উঠিয়ে ডাঙায় ছেড়ে দিলে ছটফট করতে করতে যেভাবে মাছটার মৃত্যু ঘটবে, শুকিয়ে কাঠ হয়ে শুটকি হয়ে যাবে, তারপর চিল কাক শকুন নেওয়া যাবে, বাংলাদেশকে ইসলাম থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে যদি কেউ অন্য জায়গায় সরায় রাখে, ইসলাম আলাদা বাংলাদেশ আলাদা, এই অবস্থা যদি কেউ বানায়, তাহলে এই বাংলাদেশ মাছের মতোই ছটফট করে ধ্বংস হয়ে মরে যাবে, সেটা শুকিয়ে যাবে, তারপর কেটে ছিঁড়ে ভাগ করে শকুনেরা খাবে, যারা শকুনদেরকে তো চিনে নেই, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশকে এই অবস্থায় নিতে ইনশাল্লাহ দেব না। আমরা দেই বা না দিই, আল্লাহই দিবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহই বাংলাদেশকে রক্ষা করবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। আয়াতের আলোচনায় প্রাধান্য দিন। আলহামদুলিল্লাহ, এই নির্দেশনাটার অপেক্ষা ছিলাম। না বললে তো বলতে পারি না, যুবকরা বলবে যে সঙ্গীত শুনলাম না, কষ্ট করে আনলাম। আচ্ছা, এই যে মুরব্বীরা অনুমতি দিয়েছেন ইয়াতে তাফসীরের দিকে চলে যাওয়ার জন্য, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু একটা বিষয় বোঝানোর জন্যই ইসলাম এবং বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত। ইসলামকে নিয়ে বাঁচার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে, বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য ইসলাম নিয়ে বাঁচতে হবে, এর বাইরে কোনো হিসাব নাই, ঠিক কিনা? রাজি কিনা সবাই? হ্যাঁ, সবাই রাজি তো? আচ্ছা, এই যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, এইটাই যে চেষ্টা হবে মিটিয়ে দেওয়ার, ফু দিয়ে নিভিয়ে দেওয়ার, কিন্তু আল্লাহ তার বাতি জ্বালাবেন বাংলাদেশে যেভাবে জ্বালাচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বলেন সুবহানাল্লাহ। হে মুমিনগণ, হে মুসলমানগণ, হে আমার নেক বান্দাগণ, প্রিয় বান্দাগণ, তোমরা হতাশ হও না, তোমরা দুশ্চিন্তা করো না, তোমাদেরই বিজয় হবে, বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো, মুমিন হতে পারো, ঠিক কিনা? প্রকৃত অর্থে মুমিন যদি আমরা হতে পারি, হয়ে থাকি, আল্লাহ বিজয় দান করবেন। বিজয় কি দান করবেন না বিজয় দান করতেছেন? বলেন, দান কি পরে করবেন না এখনই করতেছেন? বলেন। আল্লাহ যদি বিজয় দান না করতেন, আমি তো এতক্ষণ এটাই বললাম, আমরা টিকে থাকার কথা না। আমাদের না আছে টাকা পয়সা, না আছে ধন সম্পদ, না আছে বিদেশি শক্তি, না আছে বেশি মিডিয়া, না আছে আমাদের মধ্যে সংগঠন, না আছে নেতৃত্ব সুন্দর, এরপরেও দেখেন
সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহ আমাদের কি বারবার ঘুরে ফিরে বাংলাদেশের মেন লাইনে, মেন স্ট্রিমে আমাদেরকে দাঁড় করায় দেন যে চলো তোমরা এগিয়ে যাও, বিপ্লব শেষ হয় নাই। এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যেদিন হবে, যেদিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ প্রতিষ্ঠিত হবে, যখন আকিমুদ্দিন এই আয়াতের যে হুকুম এটা যখন প্রতিষ্ঠিত হবে, সেদিন তোমাদের বিপ্লব শেষ হবে। কথা ঠিক কিনা?